প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের পর্বে নতুন আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। খুবই সহজভাবে হাতে মাখা কচুরমুখী দিয়ে ডাল আপনাদের তৈরি করে দেখাবো। কচুরমুখী দিয়ে ডাল এভাবে রান্না করলে খেতে খুবই অসাধারণ লাগে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রান্নাটা করে নেওয়া যাক। প্রথমে আমি মাটির বাটি নিয়েছি। আধা কিলো কচুরমুখী আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে বাটিতে দিয়ে দিলাম 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। সেই সাথে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আরো দিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। মসুরির ডাল আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। ডালের পানিটা ঝরিয়ে ডালটা দিয়ে সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মরিচ গুঁড়োটা আমি এখানে আধা চা চামচ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলে রসুন কুচি আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু লালচে করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার মেখে রাখা কচুরমুখী ডালটা তেলের উপর দিয়ে দিচ্ছি। এখন আমি ডালটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। কচুরমুখী আর ডালটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একেবারে বেশি পানিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। ডালটাকে আমি খুব বেশি পাতলা করব না, আঠালো আঠালো থাকবে। কচুরমুখীটা যাতে গলে না যায়, ভালোভাবে সিদ্ধ হয়, ওই পর্যায়ে পানিটা দিতে হবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে লবণটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে বলক না আসা পর্যন্ত রান্না করে নেব। ডালে বলক চলে এসেছে, ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভাইরা খুবই সহজে এই রান্নাটি করে নিতে পারবে। ডালে এবার আমি দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটা কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা তুলে দেখি ডালটা পুরোপুরি হয়ে গেছে। ডালটা নামিয়ে নেওয়ার আগে উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর লবণটা আমি একেবারে ঠিকঠাক ভাবে দিয়ে দিয়েছিলাম, আর লবণ দিতে হয়নি। এবার আমি ডালটা নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি ডালটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।